প্রধানমন্ত্রী নয়, স্বৈর শাসন রুখতে এমনই মত বাংলাদেশের 89% মানুষের। জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন নামক সংস্থার। 2013 সালে কতগুলি মৌলিক বিষয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে একটি খসড়া জাতীয় সনদ প্রণয়ন করে সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনটি সুজনের পক্ষ থেকে কাঙ্ক্ষিত জাতীয় সনদের একটি খসড়া তৈরি করে জনমত যাচাইয়ের লক্ষ্যে সারা দেশে 15টি সংলাপের আয়োজন করে। এই সনদ চূড়ান্তকরণের জন্য মে থেকে জুন মাসে 40টি প্রশ্ন সম্বলিত একটি জনমত যাচাই জরিপ পরিচালনা করা হয়েছে। এতে 1373 জন অংশগ্রহণ করে। প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন করেছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সমীক্ষার ফল প্রকাশ করা হয়। সমীক্ষায় বলা হয়েছে, জাতীয় সংসদ নিম্নকক্ষ ও সিনেট উচ্চকক্ষ নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া 69% মানুষ। আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টনের পক্ষে 71% মানুষ। এছাড়া একই ব্যক্তির সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধানের পক্ষে 89%। জরিপে আইনসভা সংস্কারের প্রস্তাবের বিষয়ে বলা হয়, নিম্নকক্ষে নারীদের জন্য 100টি সংরক্ষিত আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন 63% মানুষ। নিম্নকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে 86% মানুষ। এছাড়া সুজন প্রস্তাবিত সিনেটের নারীদের জন্য 33% আসনের পক্ষে 69 আসনের পক্ষে 69%, বিরোধী দল থেকে উচ্চকক্ষে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে 82% এবং একই ব্যক্তির একই সঙ্গে প্রধানমন্ত্রী, সাংসদ, নেতা এবং দলীয় প্রধান না হতে পারার বিধানের পক্ষে 87% মানুষ মত দিয়েছেন। শাসন পদ্ধতির পরিবর্তনের বিষয়ে জরিপে বলা হয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের পক্ষে মত দিয়েছেন 87% মানুষ। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলীর তথা ইলেকটোরাল কলেজের পক্ষে মত দিয়েছেন 86%, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে 88%, সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনের পক্ষে 87% এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা ও সম্প্রীতির পক্ষে 90% মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।